এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে বেসরকারি এক জরিপে এমন পরিসংখ্যান উঠে এসেছে। তাতে দেখা গেছে বিএনপি সর্বোচ্চ ৪১.৭% ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী পাবে ৩১.৬% ভোট। তৃতীয় স্থানে থাকা আওয়ামী লীগ ১৩.৯%। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাবে ৫.১% ভোট। সে হিসেবে ভোটে এনসিপির চেয়ে এগিয়ে থাকছে আওয়ামী লীগ। বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের জরিপে এ তথ্য জানানো হয়েছে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, জরিপ কাজে সহযোগিতা করেছে ব্রেন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছরে সারা দেশের ৮টি বিভাগের ৬৪ জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ১০,৬৯৬ জনের উপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলে আরও দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬%, জাতীয় পার্টি ১%, গণ অধিকার পরিষদ ০.৫%, গণসংহতি আন্দোলন ০.২% এবং অন্যান্য দল ৩.৩% ভোট পাবে। জরিপের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জেনারেশন এক্স ও বুমার প্রজন্মের ৪৭% ভোটার বিএনপিকে সমর্থন করছেন। অন্যদিকে জামাত ইসলামী যুদ্ধ পরবর্তী প্রজন্মের মধ্যে ৩৫% জনপ্রিয়তা অর্জন করছেন। দলটি জেনারেশন জি এর ৩৪% ভোটারদের সমর্থন পেয়েছে। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দল হিসেবে পরিচিত হলেও জামাত তরুণদের মধ্যেও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে বলে জরিপ থেকে ধারণা পাওয়া যাচ্ছে। এদিকে গ্রাম ও শহরের ভোটারদের মধ্যে বিএনপি ও জামাতের জনপ্রিয়তায় কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে। বিএনপি গ্রামাঞ্চলে ৪২% এবং শহরে ৪০% ভোটারদের সমর্থন পেয়েছে, যা তুলনামূলকভাবে স্থিতিশীল। অন্যদিকে জামাত গ্রামে ৩২% এবং শহরে ৩০% ভোটারদের সমর্থন পেয়েছে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির সমর্থন পুরুষ ও নারীদের মধ্যে প্রায় সমান। দলটি পুরুষ ভোটারদের মধ্যে ৪২% এবং নারী ভোটারদের মধ্যে ৪১% সমর্থন পেয়েছে। তবে জামাত ইসলামী পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়, যেখানে দলটি ৩৩% পুরুষ এবং ৩০% নারী ভোটারের সমর্থন পেয়েছে। জরিপে অংশ নেওয়া ৫৮.১৭% ভোটার ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চান। তাদের মধ্যে ৩১.৬% ভোটার জুনের মধ্যে এবং ২৬.৫% ভোটার ডিসেম্বরে নির্বাচন হওয়ার পক্ষে। ১০.৯% ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে জরিপে অংশ নেওয়া মাত্র ৯.৩% মানুষ মনে করেন যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন আছে, আর ৫.৩% অংশগ্রহণকারী সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ২৯.৪% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। তাদের মধ্যে ৪৯.৩% বলছেন যে তারা প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন, আর ৩৩.৯% ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চান। এক্ষেত্রে নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি, যা ৩৩.৭৭%। পুরুষদের ক্ষেত্রে এই হার ২৫.৮১%। আরমান আলী, ডেইলি সান।